ওম শান্তি। আজকে 12ই মে 2024 আমরা শুনছি অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 30শে নভেম্বর 1999 ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের মহাবাক্য হলো পাস উইথ অনার হওয়ার জন্য সমুদয় ভাণ্ডারের খাতা সঞ্চয় করে সম্পন্ন করো। আজ বাপদাদা কোন সভাকে দেখছেন? আজকের সভায় প্রত্যেক বাচ্চা হাইয়েস্ট এবং অবিনাশী ধন ভাণ্ডার দ্বারা রিচেস্ট। দুনিয়ার লোকে যতই রিচেস্ট হোক, কিন্তু সেটা এক জন্মের জন্য রিচেস্ট। এক জন্ম রিচেস্ট থাকবে কি থাকবে না সেটাও নিশ্চিত নয়। এই ওয়ার্ল্ডে যতই কেউ রিচেস্ট হোক, কিন্তু এক জন্মের জন্য। আর তোমরা নিশ্চয় আর নেশার সাথে বলো যে আমরা অনেক জন্ম রিচেস্ট, কেননা তোমরা সবাই অবিনাশী ভাণ্ডারে সম্পন্ন। তোমরা সবাই জানো বাচ্চারা যে এই সময়ের পুরুষার্থ দ্বারা এক দিনের মধ্যেও অনেক উপার্জন করতে পারো। তোমরা জানো একদিনে কত উপার্জন করতে পারো? হিসাব জানো তো তোমরা, না? গায়ন আছে, অনুভব আছে, এক কদবে পদম। তো একদিনে বাবা দ্বারা, বাবার নলেজ দ্বারা, স্মরণের দ্বারা প্রতি কদমে পদম জমা হয়। তো সারাদিনে কত কদম স্মরণের দ্বারা গ্রহণ করো, তত পদম জমা করো। তো এমন উপার্জনকারী, ভাণ্ডার সঞ্চয়কারী বিশ্বে আর কেউ হবে নাকি আছে? বিশ্ব পরিক্রমা করে এসো, তোমরা ব্যতীত অন্য কেউ সঞ্চয় করতে পারে না। সেজন্য বাবা বলেন, এই শ্রেষ্ঠ স্মৃতিতে থাকো যে আমরা সব আত্মার ভাগ্য পরম আত্মা দ্বারা এত শ্রেষ্ঠ হয়েছে। নিজেদের ভাণ্ডার জানো তো, না? সময়ের ভাণ্ডারকেও জানো যে এই সঙ্গম যুগের সময় কত শ্রেষ্ঠ, যে প্রাপ্তি প্রয়োজন তা অধিকারী হয়ে বাবার থেকে নিচ্ছ। সব অধিকার প্রাপ্ত করে নিয়েছ তো, না? এক একটা শ্রেষ্ঠ সংকল্প কত বড় ভাণ্ডার। সময়ও বড় ভাণ্ডার, সংকল্পও বড় ভাণ্ডার, সর্বশক্তি সবচাইতে বড় ভাণ্ডার। এক এক জ্ঞান রত্ন কত বড় ভাণ্ডার, প্রতিটা গুণ কত বড় ভাণ্ডার। দুনিয়ার লোকেও মানে যে শ্বাসে শ্বাসে স্মরণের দ্বারা শ্বাস সফল হয়। তো তোমাদের সকলের শ্বাস সফলতা স্বরূপ ব্যর্থ নয়। প্রতিটা শ্বাসে সফলতার অধিকার সমাহিত হয়ে আছে। বাপদাদা সব বাচ্চাকে সমুদয় ভাণ্ডার একরকম দিয়েছেন, সবও দিয়েছেন আর সমানও দিয়েছেন। কাউকে 1 গুণ, কাউকে 10 গুণ, কাউকে 100 গুণ এরকম দেননি। দানকর্তা দাতা এক এক বাচ্চাকে সর্ব ভাণ্ডার ব্রাহ্মণ হওয়ার সাথে সাথেই সমান রূপে দিয়েছেন। কিন্তু ভাণ্ডার কতটা জমা করবে অথবা খুইয়ে ফেলবে সেটা প্রত্যেকের ওপর নির্ভর করে। প্রত্যেককে চেক করতে হবে যে আমি সারাদিনে কত জমা করি বা খুইয়ে দেই। চেক করো তোমরা, অবশ্যই চেক করতে হবে, কেননা এক জন্মের জন্য নয়, বরং প্রতিটা জন্মের জন্য, অনেক জন্মের জন্য জমা হওয়া প্রয়োজন। জমা করার বিধি জানো তো তোমরা, তাই না? খুব সহজ, শুধু বিন্দু লাগিয়ে যাও। বিন্দু যদি স্মরণে থাকে তবে সঞ্চয় অবশ্যই হবে। যেমন স্থূল ভাণ্ডারের ক্ষেত্রেও একের সাথে বিন্দু যদি দিতে থাকো তো বাড়তে থাকে, তাই না? তেমনি আত্মাও বিন্দু, বাবাও বিন্দু, আর ড্রামাতে যা অতিবাহিত হয়েছে তাও ফুল স্টপ অর্থাৎ বিন্দু। যদি সমুদয় ভাণ্ডারকে বিন্দুরূপে স্মরণ করো তবে জমা হতে থাকে। অনুভব আছে তো, না? বিন্দু লাগালে আর ভাণ্ডার ব্যর্থ হওয়া থেকে ক্রমান্বয়ে জমা হতে থাকে। কিভাবে বিন্দু লাগাতে হয় জানো তো তোমরা? অনেকবার এমন হয় বিন্দু লাগানোর যে চেষ্টাই করো তা বিন্দুর পরিবর্তে লম্বা লাইন হয়ে যায়, বিন্দুর পরিবর্তে কোশ্চেন মার্ক হয়ে যায়, আশ্চর্যের লাইন লেগে যায়।
তো সঞ্চয়ের খাতা বাড়ানোর সহজ বিধি হলো বিন্দু, আর খুইয়ে দেওয়ার রাস্তা হলো লম্বা লাইন টানা অথবা কোশ্চেন মার্ক লাগানো, আশ্চর্যের মাত্রা লাগানো। সহজ কি? সহজ কোনটা? বিন্দু তো না। তো বিধি খুব সহজ, সমান আর বাবার স্মরণ তথা নিরর্থক নিরর্থকে ফুল স্টপ লাগানো, ব্যর্থকে মুক্ত করা। বাপদাদা আগেও বলেছেন, রোজ অমৃত বেলায় নিজে নিজেকে 3 বিন্দুর স্মৃতির তিলক লাগাও, তাহলে একটা ভাণ্ডারও ব্যর্থ যাবে না। সব সময় সব ভাণ্ডার জমা হতে থাকবে। বাপদাদা সব বাচ্চার সব ভাণ্ডারের চার্ট দেখেছেন। তাতে কি দেখেছেন? এখনো পর্যন্ত সঞ্চয়ের খাতা যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। সময়, সংকল্প, বল ব্যর্থ অনেক চলে যায়। চলতে চলতে কখনো সময়ের মহত্ব ইমর্জ রূপে কম হয়। যদি সময়ের মহত্ব সদা স্মরণে থাকে, ইমর্স থাকে, তবে সময়কে আরও বেশি সফল বানাতে পারো। সেই সুযোগ আছে। সারাদিনে সাধারণ রূপে সময় অতিবাহিত হয়ে যায় তোমাদের। ভুল নয়, কিন্তু সাধারণভাবে অতিবাহিত হয়। এরকমই সংকল্প খারাপ চলে না, কিন্তু ব্যর্থ দিকে চলে যায়। 1 ঘন্টার চেকিং করো। প্রতি ঘন্টায় সময় কিংবা সংকল্প কত সাধারণভাবে চলে যায় তা দেখো। দেখবে সঞ্চয় কিন্তু হয় না। তারপরও বাপদাদা ইশারা দেন। বাপদাদাকেও তোমরা অনেক আশ্বাসবাণী শোনাও। বাবা, অল্প একটু এই সংকল্প এসেছে শুধু, আর কিছু নয়। এই বিষয়ে সংকল্প কম চলে। আমি সম্পূর্ণ হয়ে যাব, ঠিক হয়ে যাব বাবা। এখন মোটেই অন্ত সময় আসেনি। একটু সময় এখনো বাকি আছে। সময়ে সম্পন্ন হয়ে যাব। তুমি দেখে নিও। কিন্তু বাপদাদার বাপদাদা বারবার বলে দিয়েছেন যে বহু সময়ের সঞ্চয় চাই। এমন নয় যে জমার খাতা অন্তে সম্পন্ন করবে। সময় এলে তৈরি হয়ে যাবে। বহু সময়ের সঞ্চয় বহু সময় ধরে চলে, বহু সময় ধরে করতে হবে। উত্তরাধিকার নেওয়ার সময় তো সবাই বলে আমি লক্ষ্মী নারায়ণ হব, ত্রেতাযুগী হব। এই ব্যাপারে যদি হাত তুলতে বলি তো কেউ হাত তুলবে না, কেউ ত্রেতাযুগে যেতে চায় না। আর যদি বলি লক্ষ্মীনারায়ণ হবে তো সবাই হাত তুলে বসে। যদি বহু সময়ের সঞ্চয়ের খাতা থাকবে তো পুরো উত্তরাধিকার প্রাপ্ত হবে। যদি অল্প স্বল্প সঞ্চয় হয় তাহলে ফুল উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে? সেই জন্য সমুদয় ভাণ্ডার যত জমা করতে পারো ততটা এখন থেকে জমা করো। হয়ে যাবে, এসে যাবে, বে করো না, করতেই হবে। এটা হলো দৃঢ়তা। আমাকেই করতে হবে। অমৃতবেলায় যখন বসো, ভালো স্থিতিতে বসলে তখন মনে মনেই অনেক প্রতিজ্ঞা করো তোমরা। এটা করবে, ওটা করবে, চমৎকার করে দেখাবে। এটা তো ভালো ব্যাপার। শ্রেষ্ঠ সংকল্প তোমরা করো, কিন্তু বাপদাদা বলেন এইসব প্রতিজ্ঞা কর্মোপযোগী বানাও। শুধু প্রতিজ্ঞা করো না, বরং যা কিছু প্রতিজ্ঞা করো সেসব মন, বচন আর কর্মে প্রয়োগ করো। বাচ্চারা খুব ভালো ভালো সংকল্প করে থাকে। বাপদাদা ওই সময় খুশি হন, কেননা সাহস রাখে তো না, এটা হব, এটা করব। খুব ভালো সাহস রাখো তোমরা। তো সাহসের জন্য বাপদাদা অত্যন্ত খুশি হন। কিন্তু যখন কর্মে আসতে হয় তখন কখনো কখনো হয়ে যায়। প্রতিজ্ঞা করা খুব সহজ, কিন্তু সেটা কর্মে প্রয়োগ করা মানে প্রতিজ্ঞা পালন করা। যারা প্রতিজ্ঞা করে তারা তো অনেক, কিন্তু পালন করার ক্ষেত্রে নম্বর ক্রম হয়ে যায়। সুতরাং সংকল্প আর কর্মকে প্ল্যান এবং প্র্যাকটিক্যালি উভয়ই সমান বানাও, তবেই ব্যালেন্স থাকবে। বানাতে পারো তো না? যারা বিজনেস করে তারা এসেছে, বিজনেসম্যানের গ্রুপ এসেছে। বিজনেসের লোকেরা কিভাবে বিজনেস করতে হয় জানে তো না? সঞ্চয় করতে জানো, তাই না? আর ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিকও প্র্যাকটিক্যালি কাজ করে। আর যারা রুরাল অর্থাৎ গ্রামীণ সম্প্রদায়ের, বাপদাদা তাদের রুরাল বলেন, কারণ যদি এরা সেবা না করতো তবে কেউ চালিয়ে যেতে পারতো না। তো 3টি উইং থেকে যারা এসেছে তারা কর্মে প্রয়োগ করে। শুধু তারা শুধু বলে না, করেও। তো সব প্রতিজ্ঞা কর্মে প্রয়োগ করা আত্মা তোমরা, তাই তো না? নাকি শুধু প্রতিজ্ঞাই করে থাকো তোমরা?
প্রতিজ্ঞার সময় তো বাপদাদাকে মনোবল দেখিয়ে খুশি করে দাও। বাপদাদার কাছে প্রত্যেক বাচ্চার প্রতিজ্ঞার ফাইল জমা আছে। ওখানে অর্থাৎ বতনে প্রতিজ্ঞার ফাইল রাখার জন্য আলমারি কিংবা জায়গার কোনো প্রয়োজন নেই, কোনো ব্যাপার নেই। কখনো কখনো বাপদাদা নিজের অলৌকিক টিভি অকস্মাৎ খোলেন, সদা খুলেন না, কখনো কখনো খোলেন। তাই তো তিনি সব শুনতে পান। নিজেদের মধ্যে যে বার্তালাপ করো তাও শোনেন। সেই জন্য বাপদাদা বলেন, বাচ্চারা সমস্ত ব্যর্থকে পরিবর্তন করে সঞ্চয়ের খাতায় জমা করো। ব্রাহ্মণ অর্থাৎ অলৌকিক। ব্রাহ্মণ জীবনের মহত্ব অনেক বড়, প্রাপ্তি অনেক বড়, সমান অনেক বড়। আর সঙ্গমের সময় বাবার হওয়া, সেটা বড় থেকে বড় পদমগুণ ভাগ্য। সেজন্য বাপদাদা বলেন যে যে সমস্ত ভাণ্ডারের মহত্ব বজায় রাখো। যেমন ভাষণে অন্যদেরকে সঙ্গম যুগের কত মহিমা শোনাও, তাই না? যদি তোমাদের কোনো টপিক দেওয়া হয় যে সঙ্গম যুগের মহিমা করো, তো কত সময় করতে পারো? 1 ঘন্টা করতে পারো কি? টিচার্স বলো। যারা করতে পারো তারা হাত তোলো। তো যেভাবে অন্যদেরকে মহত্ব শুনিয়ে থাকো সঙ্গম যুগের, তোমরাও খুব ভালোভাবে জানো এই সময়ের মহত্বকে, তাই না? বাপদাদা এমন বলবেন না যে তোমরা জানো না। যখন শোনাতে পারো তখন তো তোমরা নিশ্চয়ই জানো, তবেই তো শোনাও। এর যথার্থতা আছে নাকি মার্জ হয়ে যায়? তোমাদের স্মৃতি ইমর্জ রূপে থাকে, সেটা কখনো কম হয়ে যায়, কখনো বেশি। অতএব তোমাদের ঈশ্বরীয় নেশা ইমর্জ রাখো। হ্যাঁ, আমি তো হয়ে গেছি না, প্র্যাকটিক্যালি আমি এটা ইমর্জ রূপে রাখতে হবে। নিশ্চয় আছে, কিন্তু নিশ্চয়ের লক্ষণ হলো আধ্যাত্ম নেশা। তো সব সময় যেন নেশা থাকে, আধ্যাত্মিক নেশা। আমি কে? এই নেশা ইমর্জ রূপে থাকবে, তবে প্রতিটা সেকেন্ড জমা হতে থাকবে। তো আজ বাপদাদা জমার খাতা দেখছেন, সেই জন্য আজ তোমাদের বিশেষ অ্যাটেনশন দিতে বলছেন যে সময়ের সমাপ্তি অকস্মাৎ হবে। এটা ভেবো না যে আগে থেকেই জানতে পারবো, সময় মতো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যারা সময়ের আধার নেয়, সময় ঠিক করে দেবে কিংবা সময়ে সব কিছু হয়ে যাবে, তাদের টিচার কে? সময় নাকি স্বয়ং পরমাত্মা? পরমাত্মা দ্বারা সম্পন্ন হতে পারোনি, আর সময় সম্পন্ন বানাবে? তাহলে এটাকে কি বলবে? সময় তোমাদের মাস্টার নাকি পরমাত্মা তোমাদের মাস্টার? সুতরাং ড্রামা অনুসারে যদি সময় তোমাদের শেখাবে, সময় যদি টিচার হয়, অথবা সময়ের আধারে পরিবর্তন হবে, তো বাপদাদাও জানেন প্রালব্ধ তখন সময় মতো প্রাপ্ত হবে। কেননা সময় তোমাদের টিচার, বাপদাদা নয়। সময় তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা সময়ের অপেক্ষা করো না। যে সে রচনা আর তোমরা রচয়িতা। সুতরাং রচনা যেন রচয়িতার অপেক্ষা করে, তোমরা মাস্টার রচয়িতা সময়ের অপেক্ষা করো না। তাছাড়া কঠিন বা কী আছে? সহজকে নিজেরাই কঠিন বানাচ্ছ। কঠিন নয়, কিন্তু কঠিন তোমরা বানাও। যখন বাবা বলছেন যা কিছু বোঝা মনে হয় তা বাবাকে দিয়ে দাও, জানো না তা কিভাবে দেবে? বোঝা উঠিয়েও থাকো আর ক্লান্ত হয়ে যাও, তারপরে আবার বাবাকে অনুযোগও করো। কি করব, কিভাবে করব? নিজের উপরে বোঝা তোলোই বা কেন? বাবা অফার করছেন, তোমাদের নিজেদের সব বোঝা বাবাকে হস্তান্তর করে দাও, ট্রান্সফার করে দাও। 63 জন্ম বোঝা তোলার অভ্যাস হয়ে গেছে তো না? রাবণ শিখিয়েছে, তো অভ্যাসের বশ হয়ে যাও। সেজন্য পরিশ্রম তোমাদের করতে হয়, মুহুর্মুহু পরিশ্রম করতে হয়। কখনো সহজ, কখনো কঠিন লাগে। তোমাদের যে কোনো কাজ হয়, সহজ হবে অথবা কঠিন। কখনো সহজ, কখনো কঠিন কেন হয়? কোনো কারণ তো হবে, তাই না? কারণ হলো তোমরা অভ্যাসের দাস হয়ে গেছো, বশীভূত হয়ে গেছো। আর বাপ দাদা তার বাচ্চাদের
পরিশ্রম করাটা অনেক বড় বিষয় বলে মনে হয়। ভালো লাগে না? মাস্টার সর্বশক্তিমান আর কঠিন, কি টাইটেল দাও নিজেদেরকে? মুশকিল যোগী নাকি সহজ যোগী? তা নয়তো নিজের টাইটেল চেঞ্জ করো যে আমরা সহজযোগী নই। কখনো তোমরা সহজযোগী, কখনো মুশকিল যোগী কি? তাছাড়া যোগে আছেই বা কি? ব্যাস স্মরণ করতে হবে, তাই না? আর পাওয়ারফুল যোগের সামনে মুশকিল হতেই পারে না। আর ব্রাহ্মণ জীবনের ডিকশনারি তো নয়ই। যোগ একাগ্রতার অগ্নি। যতই কঠিন জিনিস হোক না কেন, অগ্নি তাকে পরিবর্তন করে দেয়। লোহাও মোল্ড হয়ে যায়। একাগ্রতার এই অগ্নি কি কঠিনকে সহজ করতে পারবে না? কিছু কিছু বাচ্চা খুব ভালো ভালো কথা শুনিয়ে থাকে। বাবা, কি করব? বায়ুমণ্ডলী এরকম, সাথী এরকম, আমরা হাঁস বকের মতো, কি করব? পুরানো হিসেব নিকেশ আছে। বাবাকে তোমরা খুব ভালো ভালো কথা বলো, এরকম। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা ব্রাহ্মণরা কোন দায়িত্ব নিয়েছো, ঠেকা নিয়েছো? ঠেকা তো নিয়েছো না, বিশ্ব পরিবর্তন করবে তোমরা। তো যে বিশ্ব পরিবর্তন করে সে নিজের মুশকিল মেটাতে পারে না? তো আজ কি করবে? জমার খাতা বাড়াও। তাহলে যা তোমরা বলে থাকো সহজযোগী তা অনুভব করবে। কখনো কঠিন, কখনো সহজ, এতে মজা নেই। ব্রাহ্মণ জীবনেই মজার জীবন। সঙ্গম যুগ, আনন্দানুভবের যুগ, বোঝা তোলার যুগ নয়। বোঝা নিচে নামানোর যুগ। তো চেক করো নিজের ভাগ্যের ছবি নলেজের আয়নায় ভালোভাবে দেখো। আয়না আছে তো না? নাকি নেই? ভেঙে তো যায়নি না? সবার আয়না প্রাপ্ত হয়েছে নাকি চুরি হয়ে গেছে? পাণ্ডব তো সামলানোতে হুঁশিয়ার, তাই না? আয়না আছে তোমাদের? হাত তো সবাই ভালো তুলেছ, সেটা ভালো। ভাগ্যের ছবি দেখো আর সদা নিজের ভাগ্যের ছবি দেখে বাহ বাহের গীত গাও। বাহ আমার ভাগ্য, বাহ আমার বাবা, বাহ আমার পরিবার। পরিবারও বাহ বাহ, এমন নয় এ তো অনেক বাবা, এ একটু এরকম না। বাহ আমার পরিবার, বাহ আমার ভাগ্য, আর বাহ আমার বাবা। ব্রাহ্মণ জীবন অর্থাৎ বাহ বাহ, হায় হায় নয়। শারীরিক ব্যাধিতেও হায় নয়, বাহ। এই বোঝাও নেমে যায়। যদি 10 মন থেকে তোমার 3-4 মন বোঝা নেমে যায় তো ভালো, নাকি হায় হায় কি হয়? বাহ, বোঝা নেমে গেছে। হায়, আমার পার্ট এরকম। হায়, আমার রোগ ব্যাধি ছাড়ছেই না। তুমি ছাড়বে নাকি ব্যাধি ছাড়বে? বাহ বাহ যদি করতে থাকো তো বাহ বাহ করায় ব্যাধিও খুশি হয়ে যাবে। দেখো এখানেও এরকম হয়তো না, কারো মহিমা যদি করো তো বাহ বাহ করো। সুতরাং বেদিকেও বাহ বাহ বলো। হায়, এটা আমার কাছেই কেন এলো? আমারই হিসেব নিকেশ কি? প্রাপ্তির সামনে হিসেব তো কিছুই নয়। যা প্রাপ্তি তোমরা পাচ্ছ সঙ্গম যুগে, আর সেই হিসাব তেমনটা কিছু নয়। সমস্ত প্রাপ্তির সামনে যদি হিসেব নিকেশ সামনে রাখো তো সেটা কেমন লাগবে? খুব ছোট ব্যাপার মনে হবে, তাই না? ব্রাহ্মণ জীবনের মানে তো হলো যা কিছুই হয়ে যায়, যাক, সেটা পজিটিভ রূপে দেখো। নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় জানো তো না? নেগেটিভ পজিটিভের কোর্সও তো করিয়ে থাকো তোমরা, তাই না? তো সেই সময় নিজেকে নিজে কোর্স করাও, তবে কঠিন সহজ হয়ে যাবে। মুশকিল শব্দ ব্রাহ্মণের ডিকশনারিতে থাকা মোটেই উচিত নয়। আচ্ছা, যে কোনো হিসেব আত্মার সাথে, শরীরের সাথে, কিংবা প্রকৃতির সাথে, কেননা প্রকৃতির পাস্তত্ব অনেকবার মুশকিল অনুভব করায়। যে কোনো হিসেব নিকেশ যোগ অগ্নিতে ভস্ম করে ফেলো। বুঝেছ কি করতে হবে? সঞ্চয়ের খাতা বাড়াও। বলেও সাধারণ বল নয়, কিন্তু বলেও ভিন্ন ভিন্ন ভাব আর ভাবনা থাকা উচিত, এবং বল দ্বারা ভাব আর ভাবনার অভিপ্রায় বোঝাই যায়। সেই জন্য সদা যে বলোই বলো তাতে আত্মিক ভাব এবং শুভ ও শ্রেষ্ঠ ভাবনা যেন থাকে। বল এবং ভাবনা একরকম হতে দাও। মায়ার যে ভাবনা
তা হলো ঈর্ষা, খলতা, ঘৃণা। এ হলো মায়ার ভাবনা। সদা শুভ ভাব আর ভাবনা থাক। এরকম আছে তোমাদের? চেক করো। সময়ের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, এক একটা ভাণ্ডার চেক করো। কেননা প্রতিটি ভাণ্ডারের খাতা সঞ্চয় করতে হবে। এই সমোদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হবে, তবে বলা যাবে ফুল মার্কস, অর্থাৎ পাস উইথ অনার। এমন ভেবো না একটা ভাণ্ডার যদি কম সঞ্চয় হয় তো কি আর ক্ষতি, কিন্তু পাস উইথ অনার হওয়ার জন্য সমোদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হতে হবে। আচ্ছা, যে 1 সেকেন্ডে নিজের সংকল্পকে যেখানে চাই, যে ভাবনা চাই, সেই ভাবনা চলতে থাকে এরকম যে ভাবে, সে হাত তোলো। 1 সেকেন্ডে মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে। সেকেন্ডে এরকম হতে পারে? যদি করতে পারো তো হাত তোলো। আচ্ছা, এই বায়ুমণ্ডলে মধুবনে বসে আছো। মধুবনের বায়ুমণ্ডল অত্যন্ত পাওয়ারফুল। এই বায়ুমণ্ডলে এই সময় মনকে কন্ট্রোল করতে পারবে? হয় মিনিটে করো অথবা সেকেন্ডে করো, কিন্তু করতে পারবে কি? অর্ডার দাও মনকে, ব্যাস আত্মা পরমধাম নিবাসী হয়ে যাও। দেখো মন অর্ডার মানে কি মানে না, এইভাবে ড্রিল করো। আচ্ছা, চতুর্দিকের সমুদয় ভাণ্ডারের মালিক বাচ্চাদের সদা মুশকিলকে সেকেন্ডে পরিবর্তন করে, যারা সদা সহযোগী, সদা সংকল্প, সময়, বল, কর্মকে শ্রেষ্ঠ বানায়, যারা সদা সঞ্চয়ের খাতা বৃদ্ধি করে, সদা মনের মালিক, মন বুদ্ধি সংস্কার অর্ডারে চালায়, এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের হয় তারা দেশে অথবা বিদেশে আছে, কিন্তু হৃদয় থেকে দূরে নয়। চতুর্দিকের এমন বাচ্চাদের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। আজকের বরদান: মহত্তম বাবা, মহত্তম আমি এবং মহত্তম কার্য। এই স্মৃতির দ্বারা শক্তিশালী হয়ে বাবার সমান ভাব। যেমন আজকালকার দুনিয়ায় কোনো ভিআইপির কেউ যদি বাচ্চা হয় তো সেও নিজেকে ভিআইপি মনে করবে, কিন্তু বাবার থেকে মহত্তম তো আর কিছুই নেই। আমরা এমনই উচ্চ হতে উচ্চ বাবার সন্তান, উচ্চ আত্মা। এই স্মৃতি শক্তিশালী বানায়। উঁচু বাবা, উঁচু আমি এবং উঁচু কার্য, এই স্মৃতিতে যারা থাকে তারা বাবার সমান হয়ে যায়। যারা সারা বিশ্বের সামনে শ্রেষ্ঠ আর উঁচু আত্মা, তোমরা ব্যতীত অন্য কেউ নেই। সেই জন্য তোমাদেরই গায়ন আর পূজন হয়। স্লোগান: সম্পূর্ণতার দর্পণে সূক্ষ্ম আকর্ষণ চেক করো আর মুক্ত হও। আচ্ছা, ওম শান্তি।